দিনের পর দিন তীব্র জল যন্ত্রণায় ভুগছেন এলাকাবাসী, তাই বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। হাওড়া ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। কল্যাণ ঘোষের বাড়ির সামনেই একশোরা রোড অবরোধ করেন তারা। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ অবরোধ। সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। স্থানীয়দের দাবি, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। দিনের পর দিন জল যন্ত্রণায় ভুগছেন তারা। অবশেষে আজ সকালে বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ির সামনেই বিক্ষোভ দেখালেন মহিলারা। শুধু তাই নয়, এরপর তারা সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনেও বিক্ষোভ দেখান। হাওড়ার ডোমজুর বিধানসভার বিধায়ক একেবারে কল্যাণ ঘোষের বাড়ির সামনেই কিন্তু বিস্তীর্ণ অঞ্চল দিনের পর দিন কিন্তু জল যন্ত্রণায় ভুগছে এলাকাবাসী। আর সেই কারণে কিন্তু আজ একেবারে সকালে এলাকাবাসী কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে গেলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি। শুধু তাই নয়, সেখানেও নয়, তারপরে সলব 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু খালটার কোনো ব্যবস্থা নেই। এবার সেই জলগুলো যাবে কোথায়? প্রত্যেকটা লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। একবারও কেউ এসে বলছে যে হ্যাঁ কতদিন এই সমস্যা? যতদিন প্রজেক্ট হয়েছে, প্রজেক্টে বললে বলবে পঞ্চায়েতে টাকা দিন। হ্যাঁ, পঞ্চায়েত টাকা নিয়ে বসে আছে, কিন্তু আমরা মরছি। বলছে আমার কিছু করার নেই, ভগবানকে রাখুন। হ্যাঁ, আমরা এখন ভগবানের ভরসা। কিন্তু প্রজেক্ট জলটা যে ছাড়ছে, প্রজেক্টের জলটা যাবে কোথায়? আমাদের মাঠে ঘাটে 2 মাস জলটা শুধু বিধায়কের বাড়ি নয়, একেবারে সলব 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, একেবারে সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্ন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ডোমজুর বিধানসভার সলব। আর সেই সলবের বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে জলের তলায়। টানা বর্ষণ, সেই টানা বর্ষণে দিনের পর দিন অট্টাশীরা একেবারে জল যন্ত্রণায় ভুগছেন। আর সেই কারণে কখনো বিধায়কের বাড়ি, তো কখনো স্থানীয় যে সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। যে ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। কথা বিধায়ক আমাদেরকেও বলেছে তোমরা জলে জমি কিনেছো কেন, এই কথাই বিধায়ক বলে এসেছিল আজকে। তারা যখন ভোটের সময় হবে তখন যাবে, ভোটটা দিন আমরা সবকিছু করে দেবো। মানে জলার বাসিন্দাদের ভোট লাগা, ভোট ওনাকে দিতে যাবে, উনি ভোট দিলে পেয়ে যাবে বা রাজত্ব করে বেড়াবে। আজ পর্যন্ত এতক্ষণ ধরে ঝামেলা হচ্ছে, উনি এসেছেন না? কোনোদিন এসেছেন আমাদের পাড়াতে? উনি বলছেন ভগবানকে ডাকতে, উনি কেন? উনি তো বলে ভগবান দিয়ে ভোট দিয়ে জিতেছে না, জনসাধারণ ভোট দিয়ে জিতেছে। ওই কথাটা বলুক আমাদের সামনে এসে, এই জনসাধারণ ভোট দেয়, ভগবান ওকে ভোট দিয়ে জিতিয়েছে। আপনারা তো ভোট দিচ্ছেন, আপনারা তো আশা করেছিলেন যে স্থানীয় এলাকার বাড়ি আমাদের উন্নয়ন ঘট করবে, সেটা হয়নি। পরিবর্তে কি পাচ্ছেন? পরিবর্তে জল যন্ত্রণা ভোগ করছি। এলাকাবাসীদের দাবি যে স্থানীয় বিধায়ককে তারা বারে জানিয়েছেন। আজ সকালে যখন বিধায়কের বাড়িতে যান, বিধায়কের উত্তর যে জলায়, অর্থাৎ জলায় বাড়ি করলে এরকমই ফল পাওয়া যায়, তার কিছু করার নেই, ভগবানকে ডাকা ছাড়া তাদের। আর এলাকাবাসীদের তিনি নিদান দিচ্ছেন যে ভগবানকে ডাকুন, আমার কিছু করার নেই। অর্থাৎ ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের উত্তর যে ভগবানকে ডাকুন, আমার কিছু করার নেই। প্রথমে বলি, যে জায়গায় জল উঠেছে সেগুলো এক সময় চাষের জমি ছিল, সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে, একদম টানা বৃষ্টি হয়ে চলেছে। দিনের বেলা যাবো একটু জল নামছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে, বেশি ভরে যাচ্ছে। এই সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা
আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার ষোলবহ বৃষ্টি হচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। এখন কিছু করার নেই, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া। বৃষ্টি না থামলে কেন আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই? আছে কি না উত্তরটা দিন। আছে? হ্যাঁ বললো, হ্যাঁ মুখে বলুন আছে তো। তাহলে এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই। গ্রাম শহর সব জায়গাতে জলে জলারণ্য। প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে। আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।